على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উপস্থিতি অধ্যকার এই সামাজিক বৈঠকের মধ্যমণি গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির প্রফেসর বারী সাহেব, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ ভাই, 7 নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা মিলিটারি ভাই, বাওয়ালগড় ইউনিয়ন সমাজ কল্যাণ সভাপতি নজরুল ইসলাম ভাই, সঞ্চালক এমদাদুল কবির ভাই। আমার অত্যন্ত ভালো লেগেছে আখতারুজ্জামান ভাইয়ের কথাগুলো। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি সকলেই জানি কি উদ্দেশ্যে সমবেত হয়েছি। সম্মানিত উপস্থিতি, একটি বাগানে যখন ফুল ফুটে তখন বাগানের মালিকের চেয়ে খুশি হয় যিনি ফুল ফোটান সেই মালি। কারণ বাগানের মালি অনেক পরিচর্যা, আগাছা মুক্ত করে পানি দিয়ে সার দিয়ে একটা ফুল ফোটায়। এজন্য বাগানের মালিকের চেয়ে যে ফুল ফোটায় ওই মালি কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় ফুলটা প্রস্ফুটিত হওয়ার পরে। আজকে যারা আমরা সমবেত হয়েছে আমরা হলাম সকলেই এক একটা বাগানের মালি, আমি সহ। যেদিন জাহাঙ্গীর আলম ভাই পাশ করবে, জাহাঙ্গীর আলম ভাই যত খুশি না হবে তার চেয়ে বেশি খুশি হবো আমরা, ঠিক কিনা? কারণ আমরা পরিচর্যা দিয়ে বাগানকে সাজিয়েছি, আমরা ফুল ফুটাবো। ফুল যখন পাপড়ি মেলে ফুটবে তখন আমরা সবচেয়ে বেশি খুশি হব, জাহাঙ্গীর ভাইয়ের চেয়ে বেশি খুশি আমরা হবো, আমরা বিজয় উল্লাস করব। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে মনে পড়ে একটি মানুষের কথা, যে মানুষটাকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ চিনত, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলেই চিনত, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যদি আজকে জীবিত থাকতেন, ওনার একটা কণ্ঠই 1 কোটি মানুষ সমবেত হয়ে যেতেন। আল্লামা সাঈদী যখন জেলে, তার পরিবারের লোকজন প্রতি মাসে একবার আত্মীয় স্বজন দেখা করতে যাইতেন। আর আল্লামা সাঈদী সাহেবকে দেখাশোনার জন্য এই ফ্যাসিস্ট হাসিনা সব সময় হিন্দু কনস্টেবল, হিন্দু দারোগাদেরকে ওনার তত্ত্বাবধানে রাখতেন। একজন হিন্দু দারোগা দেখলেন যে এত বড় মাপের মানুষ মাথার নিচে হাতটা বাস করে দিয়ে শুয়ে আছে, ভাই আপনি যখন আবার আসবেন একটা জায়নামাজ নিয়ে এসেন, আমি আমার ইউনিফর্মের ভিতরে করে লুকিয়ে লুকিয়ে জায়নামাজটা দিব, হুজুর যেন মাথার নিচে জায়নামাজটা দিয়ে শুইতে পারে। এত কষ্ট দিয়েছে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আজকে তার পরিণাম তারা ভোগ করতেছে। স্বপ্ন দেখেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কোথায় সেই বাহাদুরি? আজকে তার অবর্তমানে যে ফ্যাসিস্ট জন্ম হয়েছে বাংলার জমিনে, তাদেরও শিক্ষা নেওয়া দরকার যে টিকিট কেটে পালানোর সময় পায় নাই। ঢাকা ইউনিভার্সিটির ভিসি কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে প্রথম স্থান, ইন্টারমিডিয়েটে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স্থান, অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম, মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, এমফিলে ডক্টরেট ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম, প্রক্টোরিয়াল বোর্ডের ডক্টরেট প্রথম শ্রেণীতে প্রথম। শুধু কুমিল্লার সন্তান হওয়ার কারণে এই জ্ঞানী মানুষটাকে এতদিন পর্যন্ত প্লেস দেওয়া হয় নাই। যেদিন উনি পিসি নিযুক্ত হয়েছেন, প্রথম দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ওনার ইমামতিতে জোহরের নামাজ আদায় করেছেন। সেদিন থেকে উনি টার্গেটে পরিণত হয়েছেন, বলা শুরু করেছেন এই লোকটা জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি ইমামতি করতে পারে? যে ছেলেটা নির্বাচনের সময় এই বিসি স্যারের সাথে, নিয়াজ স্যারের সাথে বেয়াদবি করেছে,
2010-11 সেশনের ছাত্র আজকে 16 বছর হয়ে যায়, সে পাশ করে বের হয় না মাস্তানি করার জন্য। ইসলামী ছাত্র শিবির সেদিন তাকিয়ে তাকিয়ে দেখেছে তার বেয়াদবি। যদি ছাত্র শিবির চাইতো তাকে টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দিতে পারতো। ছাত্র শিবির ধৈর্যের পরিচয় দিয়েছে, সেই ধৈর্যের পুরস্কার আল্লাহ পাক তাদেরকে সেখানে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন, আমি ছোট্ট মানুষ। আগামী আজকে আমরা গ্রামে গঞ্জে যেখানেই যাই, এমন মানুষের কাছে যাই সে আগে আওয়ামী লীগ করতো। ভাই অনেক দল তো দেখছেন, এবার ভুট্টা দাঁড়িপাল্লা দেওয়া যায় না। হুজুর মনে মনে নিয়ত করে রাখছি এবার উপর দাঁড়িপাল্লাই দিব, আলহামদুলিল্লাহ। মহিলাদেরকে যারা কিছু দুষ্কৃতকারী বোঝায়, তোমরা গার্মেন্টস চাকরি করো না, বলে হ্যাঁ, সাবধান দাঁড়িপাল্লায় ভোট দিও না, তাহলে ঘর থেকে বের হইতে পারবা না। পিছন থেকে আরেক মা এসে বলতেছে যারা একটু বেহায়া টাইপের তাদের সমস্যা হবে, মায়ের জাতি যারা ঢেকে ঢুকে চলবে তাদের জন্য কোনো সমস্যা হবে না, আমরা সবাই জামাত ইসলামকে ভোট দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ওয়াদা করব, মাগরিবের নামাজ পড়তে যখন গেলাম, একটা লোক কথা বলতে পারে না, আমাদের দুইজনকে ফ্যানের নিচে দাঁড় করে দিয়ে সে যেখানে ফ্যান নাই ওখানে যায় নামাজ পড়ছে। এই যে দৃশ্য দেখলাম, এই যে সহানুভূতি, সহমর্মিতা, এতে প্রমাণিত হয় এই এলাকা জামাত ইসলামের ঘাঁটি। জামাতের প্রতি, ইসলামী মনোভাবাপন্ন মানুষের প্রতি এই এলাকার মানুষ, এই মাইজপাড়ার মানুষ অত্যন্ত নরম দিন। আল্লাহ পাক আমাদেরকে আগামী দিনগুলোতে সুদিন দান করুন। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী পথ চলা শুরু করেছে। আপনারা সেই পথ চলার সাথী হবেন সকলেই। বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। ডক্টর জাহাঙ্গীর আলম ভাইকে আসনে আমরা জয়ী করবো, জয়ের মালা পরাবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।